হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, কারণ এখন সন্ধ্যায় হয়ে গেছে 6:30। আজকে সন্ধ্যাবেলা ভিডিও শুরু করছি। তার একটা কারণ আছে। আজকে সারাদিন তেমন কোনো কাজ করি নাই। দুপুরে লাঞ্চের জন্য সিম্পল একটা খাবার বানিয়েছিলাম, বাসি মাংসের ঝোল দিয়ে খিচুড়ি করেছিলাম। তো ভেবেছিলাম আর রান্না করতে হবে না, কিন্তু দেখলাম আমার ছোট ছেলে ওটা দিয়ে ভালো খাচ্ছে না ওটা। তো যাই হোক, ওটার জন্য পরে একটু নিচে একটু কাজ ছিল, কাজ ছেড়ে এসে আসার সময় নিচে থেকে কিছু কচুর শাক আনলাম। প্রথমে ভাবলাম যে লতি করব আর মুরগির মাংস আলু দিয়ে করব। তো যাই হোক, কচু শাকটা আনলাম, ওটা করলাম। সমস্ত রান্না বান্না শেষ করে মাত্র ফ্রেশ হয়ে বের হলাম। একেবারে সন্ধ্যার নাস্তা সহ বানিয়ে ফেলেছি। তো অনেক কিছুই রান্না করেছি। রান্নাঘরে ঢুকেছি মনে হয় 5টার দিকে, মেবি 5টার দিকে মনে হয় ঢুকেছি। এখন বাজে হচ্ছে 6:30। দেড় ঘন্টা আগে রান্না, কিন্তু অনেক আগে শেষ। বলতে গেলে 1 ঘন্টার মধ্যে আমি কত কাজ যে করেছি। এই কচু শাকগুলো কাটলাম, জানেনই তো কচু শাক রান্না করা আমার মা বলতো বিরিয়ানি রান্না করা 1 সমান, কারণ অনেক ঝামেলা আছে। কচুর লতি করেছি, কি করেছি শেয়ার করবো, এখনই বলে দিলে আসলে কি হইলো আর। তো যাই হোক, নাস্তা বানিয়েছি, করে শাওয়ার নিয়ে ঘর দৌড় ঝাড় দিয়ে, যেহেতু একটু পরে মাগরিবের আজান দিবে, ঘর দৌড় পরিষ্কার করে দুপুরে করেছি দিনেরটা। করার পরে এরপর এখন আবার মাগরিবের সময় করতে হয়, তো সেটাও করলাম। করে এখন শাওয়ার নিয়ে বের হলাম। আজকে দুপুরে শাওয়ারও নিই নেই, যেহেতু রান্না হয়নি, তাই শাওয়ারটাও নেওয়া হয়নি। এদিকে গরমে ঘামছি, কারণ ফ্যান বন্ধ তাই। আর এতদিন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর আজকে রোদ ছিল, প্রচণ্ড রকমের রোদ আর গরমও ছিল। তো আমাদের অ্যাপার্টমেন্টের নিচে একটু কাজ করিয়েছিলাম, ওখানেও যেতে হয়েছে কাজগুলো দেখতে। তো এমন করে করে না পুরো দিনটাই শেষ হয়ে গেল। তো যাই হোক, এমনি আজকে বিকেলে রান্না হয়েছে, তাতে ভালোই হয়েছে, কারণ আগামীকাল আর আমার রান্না করতে হবে না। তো কি করেছি চলেন একটু শেয়ার করি, যদিও বলে দিয়েছি, তারপরেও আবার শেয়ার করি। তার আগে একটু শেয়ার করব বাইরের ভিউটা, কারণ এখন আবার একটু মেঘলা হয়ে আসছে। শেয়ার করি। শুরুতেই দেখায় আমার কচু শাকে এই যে কচু হয়েছে 2টা ছড়া কচু, যে দেখেন কচুর ছড়া বলে এটা আর কি। তো আমার এখানে প্রচুর কচু শাক ছিল, মানুষের আসলে এটা নজর বলে, শেষ হয়ে গেছে। তো আজকে আবার কচু লাগালাম অনেক, নিচে থেকে নিয়ে এসে। এই যে এদিকে এখনও অল্প আছে। তো যাই হোক, আজকে আবার নতুন করে লাগিয়েছি। আর বাইরের ভিউটা দেখেন, একটু পরে সূর্য অস্ত যাবে। এই যে বৃষ্টিও পড়েছিল, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। আর আজকে সারাদিন প্রচণ্ড রকমের বাতাস ছিল। এখন বাতাস আছে, তবে হালকা পুতলা। এই 2টা কচু ভুল হয়ে গেছে, লতির সাথে দিয়ে ফেলতে পারতাম, কিন্তু মনে ছিল না। এত তাড়াহুড়া করে রান্না করেছি, কারণ মাগরিবের আগে রান্না শেষ হোক সেটা চেয়েছিলাম। তো এই যে চলে আসলাম রান্না বান্না নিয়ে। শুরুটা এটা দিয়ে করলাম, এটা হচ্ছে সন্ধ্যার জন্য। আর এই যে কচুর লতি রান্না করেছি, রান্না না ভাজি করেছি বলা যায়। তারপরে এখানে রান্না করলাম চিকেন, মুরগি মাংস দিয়ে আলু দিয়ে, আর সাথে 2টা মূলো ছিল, এগুলো দিলাম। আর ওই যে বললাম দুপুরের খিচুড়ি, এই যে দুপুরের খিচুড়ি। আর এই যে নিচে থেকে আনা কচু শাক বিচি দিয়ে রান্না করেছি, শিমের বিচি দিয়ে। এই হচ্ছে আমার রান্না বান্না। আর এদিকে এই যে সন্ধ্যার নাস্তার জন্য ছোলা বোনা। দেখেছেন 1 ঘন্টায় কত কিছু করেছি, 3টা তরকারি রান্না করেছি। তো এখন শুধু বাকি চাও করা হয়ে গেছে। ও আরও একটা বিগ কাজ, জানি না এটা কখন করতে পারবো। এই যে দেখেন এগুলা কি, পাশের বাসার দিদি ওনার মেহেন্দি গাছ থেকে অনেকগুলো ঢাল দিয়েছে, মেহেদি পাতা সহ। পাতা নিতাম, এই ক্লাস জানি না কি করব, কখন নিতে পারবো। এটাও একটা অনেক বড় কাজ, ঢালগুলো আমি করব তো, লাগাবো তো, সেই জন্য উনি দিয়ে গেছে। এখানে অনেকগুলা ঢাল আছে অলরেডি, কিন্তু আমার প্রায় কয়টা 10টার মতো মেহেন্দি গাছ আছে আমার অলরেডি, আমার ব্যালকনিতে, 3 ব্যালকনিতে। নিচে আছে একটা 11টা, তারপর আমি আরও লাগাবো। দেখেন আমার মেহেন্দি গাছের প্রতি এত নেশা। যাই হোক, এই পাতাগুলাও বসে বসে উঠাইতে হবে। এটা মনে হয় না আজকে আর করতে পারবো, কালকেই করব। এটুকুতেই থাক, একটু হয়তো নেতিয়ে যাবে, সমস্যা নেই। তো যাই হোক, আজকে মোটামুটি বিকেলের আমার সারা মানুষ কাজ করে সকাল থেকে দুপুর, আর আমি কাজ করলাম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম। এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এখন রেস্ট করব। তবে এটুকুই যে রাতের বেলা কোনো কাজ নেই, চাল ধোয়া আছে, অল্প সাদা ভাত রান্না করব। আর তো
আছেই তরকারি। আর এই যে রান্না, এটা দিয়ে কিন্তু আমার আগামীকালও চলে যাবে। আগামীকাল আমার রান্নার ঝামেলাটা থাকবে না। তা এখনও আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসতেছে, এখন বাচ্চাদেরকে নিয়ে চা পানি খাবো, নাস্তা করব, তারপরে একটু রেস্ট নিব। আমার এমনিতে পায়ের যে ব্যথাটা ছিল, ব্যথা পেয়েছি, ওটা আবার শুরু হয়ে গেছে ব্যথাটা। তা এখন একটু বসতে হবে। তো যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।